আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যাজ ইফ। অ্যাজ ইফ দেখলে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে খুবই কনফিউজড হয়ে যায় এবং তারা মনে করে এটার স্ট্রাকচার হয়তো খুব টাফ। আসলে ব্যাপারটা এরকম না। অ্যাজ ইফ আমরা কখন ইউজ করি আসলে? অ্যাজ ইফ আমরা ইউজ করি যেন, এমনভাবে যেন বা মনে হয় যেন। মানে অ্যাজ ইফ আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কিছু দেখে শুনে মনে হয় অন্য কিছু সত্য। ধরেন আপনি অনেক খরচ করছেন মানে আপনি ফ্রেন্ডের সাথে বাইরে গিয়েছেন, বেশ টাকা খরচ করছেন। এখন আপনার ফ্রেন্ড কিন্তু জানে যে আপনার ফিন্যান্সিয়াল কন্ডিশন কেমন। আপনি কোটিপতি না বা মিলিয়নিয়ার না। কিন্তু তার আপনার কাছে তাকে দেখে আপনার খরচের স্টাইল দেখে তার কাছে মনে হতে পারে যে ও এমনভাবে খরচ করছে যেন সে মিলিয়নিয়ার আরকি। তাহলে মিলিয়নিয়ার আপনার ব্যাপারে মিলিয়নিয়ার মতামতটা কিন্তু সত্য না। কিন্তু আপনার খরচ করার স্টাইল দেখে তার এটা মনে হচ্ছে। তাহলে যখন কারো কোনো অ্যাকশন দেখে আমাদের মনে হবে সে এমন ভাব করছে বা সে এমন কিছু করছে বা ধরেন রাস্তায় গেলেন, ওয়েদার দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে, এত গরম। মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা মনে হচ্ছে। তাহলে কোনো কিছু মনে হয়, দেখে শুনে মনে হয় যেটা সত্য না অ্যাকচুয়ালি, সেটা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অ্যাজ ইফ ব্যবহার করি। ঠিক আছে? আমরা ৩-৪ টা এক্সাম্পল দেখলে বুঝে যাব। হি টক্স অ্যাজ ইফ হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। অ্যাকচুয়ালি কিন্তু সে সবকিছু জানে না। তার কথা বলার ধরন দেখে এরকম মনে হচ্ছে। ঠিক আছে? She spends money as if she were a millionaire, হ্যাঁ? সে টাকা এমনভাবে খরচ করে যেন সে একজন কি? কোটিপতি। হ্যাঁ? সে টাকা খরচ করার ধরন হয়তো সে কোটিপতি না কিন্তু তার আচরণ দেখে আপনার কাছে এমন মনে হচ্ছে। আমি যদি আরো বলি, "It looks as if it's going to rain." মানে দেখে মনে হচ্ছে, কি দেখে মনে হচ্ছে? ওয়েদার বা আকাশ দেখে তো মনে হচ্ছে যেন বৃষ্টি হতে যাচ্ছে। কিন্তু আসলে এটা আমি ধারণা করছি, আকাশের অবস্থা দেখে ধারণা করছি। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে? He stared at me as if he had seen a ghost. মানে সে আমার দিকে এমনভাবে তাকালো যেন সে ভূত দেখেছে। আসলে কি সে ভূত দেখেছে? নো। সে আমাকে দেখেছে। কিন্তু আমাকে দেখে তার রিঅ্যাকশনটা এরকম ছিল সে ভূত দেখেছে। মানে সে আসলে আমাকে কি করেনি? ওই সময় সে আমাকে এক্সপেক্ট করেনি। এজন্য তার রিঅ্যাকশনটা এমন ছিল। ঠিক আছে? এখন যদি আমি গ্রামার টিপস এর কথা বলি বা স্ট্রাকচার এর কথা বলি তাহলে অ্যাজ ইফ এর পরের সেন্টেন্সটা কি হবে? সাবজেক্ট স্ট্রাকচারটা অ্যাজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে হবে। এগুলো আমি সবসময় বলি যে আমরা স্ট্রাকচারে ফোকাস করব না। বিকজ আমরা যখন কথাগুলো শিখে যাব এই সেন্টেন্স গুলো হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওনস দ্য কোম্পানি, ইট লুকস অ্যাজ ইট উইল রেইন। এই কথাগুলো যখন আমি বলা শিখে যাব বারবার প্র্যাকটিস করব। সিমিলার টাইপের সেন্টেন্স আমি আরো ১০ টা বা ১৫ টা শিখব এবং নিজে, নিজে বলব বিভিন্ন পরিপ্রেক্ষিতে, আমার সারাউন্ডিং এর প্রেক্ষিতে। তখন আমার এই স্ট্রাকচার অটোমেটিক্যালি আমার গ্রিপে চলে আসবে। তাহলে অ্যাজ ইফ কি এটা বাস্তব সত্য প্রকাশ করে না। মানে অ্যাকচুয়াল যে ঘটনা আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে সেটা না। বরং এটা কি প্রকাশ করে? এটা প্রকাশ করে অ্যাপিয়ারেন্স। আপনি হয়তো এত সুটেড বুটেড হয়ে কোথাও গিয়েছেন, দেখে মনে হচ্ছে যে হচ্ছে আপনার সকল ড্রেস অনেক ব্র্যান্ডেড। কিন্তু আপনি অনেক চুজ করে হয়তো অন্য কোনো জায়গা থেকে কিনেছেন। কোনো ব্র্যান্ডেড শপ না যেগুলো ওয়েল নোন। হ্যাঁ? আপনার অ্যাপিয়ারেন্স, আপনার ইমপ্রেশন, আ ইমাজিনেশন এগুলোর ক্ষেত্রে মানে আমার যে একজনের অ্যাপিয়ারেন্স দেখে মনে হলো, একজনের ইমপ্রেশন দেখে মনে হলো বা আমার ইমাজিনেশন মনে হলো এগুলো প্রকাশ করা হয় অ্যাজ ইফ দিয়ে। তাহলে এখন থেকে যখন আমরা কথা বলতে চাইবো যে মনে হচ্ছে যেন সে এখানকার একেবারে অনেক বড় নেতা। এমন ভাব করছে যেন সে ব্যাপারটা জানেই না। এই টাইপের কথাগুলো উত্তর কি হবে আমাকে জানাবেন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট লেসনে দেখা হবে। Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.